হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো ভালো আছি এবং সুস্থই আছি। হ্যাঁ, নাইটি পরে বসেছি ভিডিও করতে। হ্যাঁ, নাইটি পরে বসেছি কারণ প্রচণ্ড গরম তো, এবং সব দিকে ঢেকে ঢুকেই বসেছি, তাই না? তো নাইটি পরে বসেছি। এর জন্য কি জরিমানা দিতে হবে? যদি দিতে হয় তাহলে বলবেন যে জরিমানা দিতে হবে কিনা যদি নাইটি পরে বসে থাকি। এরকম কোনো আইন আছে নাকি যেখানে নাইটি পরে বসলে নাকি মেয়েদের সম্মান নষ্ট হয়? এরকম কোনো আইন আছে নাকি? কোন ধারায় আছে, কত সংবিধানে কত ধারায় আছে? অবশ্যই আমাদেরকে কিন্তু জানাবেন। হ্যাঁ, না সেটা নিয়ে অনেক বড় ইস্যু হচ্ছে তো, সেই জন্যই বললাম। অথচ যারা যারা নাইটি পরে বলছে তারাই কিন্তু প্রত্যেকে নাইটি পরে বসেছিল। যাই হোক, ব্যাপারটাকে বাদ দিলাম, একটা ছোট ব্যাপারকে নিয়ে এত বড় করার লাভ নেই। তো কালকে একটা লাইভ দেখেছি। হ্যাঁ, একটা ঐতিহাসিক লাইভ দেখেছি, যে লাইভের মধ্যে ফোনদীপ একদম কাঠপুতলি হয়ে বসেছিল। তোমরা প্রত্যেকে মানুষের দেখেছো, ফোনদীপ একদম কাঠপুতলি হয়ে বসেছিল। ফোনদীপকে যখনই বলা হচ্ছে ওঠো, ফোনদীপ উঠছে। ফোনদীপকে যখনই বলা হচ্ছে ফোনদীপ বসো, ফোনদীপ বসছে। মানে একটা সুইচের মতন, অন করলে অন হচ্ছে, অফ করলে অফ হচ্ছে। এছাড়া ফোনদীপের কোনো ভূমিকা আমি এই লাইভে দেখতে পাইনি। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ফোনদীপ পালন করেছে, সেটা হচ্ছে লাইভটা অ্যারেঞ্জ করেছে। একটা প্ল্যাটফর্মের দরকার, হয়তো প্রত্যেকের একটা ফুটপাথের দরকার হয়, সেই ফুটপাথটা দিয়েছে হচ্ছে ফোনদীপ, যে হলো। তো এই ফোনদীপ যে অ্যারেঞ্জ করে দিয়েছে, তারপরে ফোনদীপ নিজেকে কনভার্ট করে নিয়েছে সুইচ, অ্যাজ এ সুইচ, লাইটের সুইচ অফ করছে, অফ হচ্ছে, সুইচ অন করছে, অন হচ্ছে। এর বেশি কোনো ভূমিকা আমি ফোনদীপের ভিডিওতে লাইভে ফোনদীপ কাছে পাই, ফোনদীপের তরফ থেকে পেলাম না। আচ্ছা, যাই হোক। তো লাইভ অ্যারেঞ্জ করার মানেটা কি? কারণ আমি এই কথাটা কেন বলছি, কারণ ফোনদীপ নিজে কদিন আগে বলেছিল, আমার থেকে তো বাচ্চাকে কেউ নিতেই পারবে না, কোনো মতেই নিতে পারবে না। 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘাড় নাচাতে নাচাতে চোখ পিটপিট করতে বলেছিল আমার 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। তার কিছুদিন পরে বা 1-2 দিন বাদে বলেছিল আমার 10%, আরও যে বাকি 10% ছিল সেই কাজটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমার কাছ থেকে আমার বাচ্চাকে কেউ কেড়ে নিতে পারবে না, স্বাভাবিক, কেউ কেড়ে নিতে পারবে না। আচ্ছা, তো বাচ্চাকে যখন কেউই কেড়ে নিতে পারবে না, তাহলে ওয়াইটিতে একটা বিচার সভা বসিয়ে সেখানে কেন ভোটিং করা হচ্ছে, কেন বলা হচ্ছে তোমরা প্রত্যেকে বলো কে কে বাচ্চা চাও, কে কে চাও বাচ্চাটা ফোনদীপের কাছে থাকুক, কেন বলা হচ্ছে? কোথায় গিয়ে আপনাদের সবার মনে হচ্ছে যে ফোনদীপের কাছে বাচ্চাটা থাকবে না? এরকম একদম ইনসিকিউর ফিল হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে না। হলে কেন হঠাৎ করে মনে হলো যে বিচার সভা আমার একটা বসানো উচিত, এবং এখান থেকে ওয়াইটিতে একটা বিচার সভা বসানো উচিত, এবং ওয়াইটিতে কে কে ফোনদীপকে ভালোবাসে এবং কত ভোট করে সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমার আদালতে জমা দেওয়া উচিত। কারণ দেখো, ওয়াইটিতে যারা যারা কথা ফোনদীপের হয়ে কথা বলছে, এবং যারা যারা ওয়াইটিতে এসে ফোনদীপকে বলছে না বাচ্চা ফোনদীপের কাছেই থাকবে, না বাচ্চা ফোনদীপের কাছে থাকবে, তারা কি সত্যি সত্যি মানে কি বলবো, মানে শারীরিকভাবে, মানে সম্পূর্ণভাবে শরীরটাকে নিয়ে গিয়ে কি বলে, যাই হোক, তারা হচ্ছে সশরীরে কি ফোনদীপের যেখানে মানে যেই কোর্টে কাজ হবে সেখানে কি উপস্থিত হতে পারবে? নিশ্চয়ই হতে পারবে না। এত মানুষকে একসাথে নিশ্চয়ই পাওয়া যাবে না। তাই জন্য আমার মনে হয় যে এখানে একটা কাজ করা হয়েছে, যে এটা প্রমাণস্বরূপ যে এত মানুষ ফোনদীপকে ভালোবাসে, তার সেই জন্য কি হবে, স্ক্রিনশট রেকর্ডিং করা হচ্ছে, যে এই দেখুন এত মানুষ চায় ফোনদীপের কাছে ফোনদীপের বাচ্চাটাকে রাখুক। তাছাড়া তো কোনো আমি উপায় দেখলাম না। সত্যি সত্যি যদি এরকম কিছু করা থাকে, সেটা কি সত্যি সত্যি গ্রহণযোগ্য হবে? আমাদের মহামান্য আদালতে কি সত্যি সত্যি গ্রহণযোগ্য হবে? সেটা নিয়েও কিন্তু বিশাল বড় সন্দেহ আছে। জাস্ট জোকিং, আর এছাড়া আর কিছুই করলাম না। কারণ হচ্ছে লাইভটার কোনো মাথা মুন্ডু আমি কিছু খুঁজে পাইনি। লাইভে এক এক রকম মানুষ এক এক রকম কথা বলছে। লাইভে কোনো একটা নির্দিষ্ট বেস থাকে, যে সেই বেসটা আমি খুঁজে পাইনি, সেই জন্য আমার এই কথাটা মনে হচ্ছে। আচ্ছা, লাইভে একটা জিনিস আমি খুব ভালোভাবে নোটিশ করেছি, সেটা হচ্ছে ফোনদীপের মুখ। আচ্ছা, ফোনদীপ তো জানে বাচ্চাটা ওই পাচ্ছে, ফোনদীপ একদম শিওর জানে বাচ্চাটা ওই পাচ্ছে, যেমন ওর মানে কনফিডেন্স, ফোনদীপের এত কনফিডেন্স, সেটা দেখলে মনেই হচ্ছে যে বাচ্চাটা ওই পাচ্ছে। তাহলে ফোনদীপ দিন দিন আমসে হয়ে যাচ্ছে কেন, শুকিয়ে শুকিয়ে? ফোনদীপের চোখে নাকে মুখে এত ভয় কিসের? ফোনদীপের আচরণে ফোনদীপ কথা বলতেও ভয় পাচ্ছে, মুখ চোখ একদম শুকিয়ে কালো হয়ে গেছে, দাড়ি বড় করে ফেলেছে। ব্যাপারটা কি? ফোনদীপ তো নিজের মনকে জানে যে আমি বাচ্চাকে পাবো, আমি তো সব প্রসেসিংগুলো কমপ্লিট করে ফেলেছি, বাচ্চা একমাত্র অধিকার আমার। তাহলে ফোনদীপের মুখ চোখে কোনো আমসে হয়ে গেছে কেন? ব্যাপারটা কি? নিশ্চয়ই ডাল মে কুচ কালা হয়, তাই তো? অবশ্যই ফুল ডালই কালা। আচ্ছা, দুটো কোশ্চেন আমার এখানে করার ছিল। সেটা হচ্ছে ওয়াইটি ছাড়া টিনার কোনো ইনকামের রাস্তা নেই। হ্যাঁ, স্বাভাবিক কথা, ওয়াইটি ছাড়া টিনার কোনো ইনকামের রাস্তা নেই। কিন্তু তার সাথে আমি একটা প্লাস পয়েন্ট বলে রাখি, টিনা হচ্ছে পাশ করা একটা মেয়ে, ছোটোখাটো একটা টিউশনই করতে পারে। যদি ওয়াইটি না থাকে বা কোনো একটা কাজের জায়গায় ও নিশ্চয়ই খুঁজে নিতে পারে, যেহেতু ও সম্ভবত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করা, তো কিছু না কিছু একটা কাজ ও খুঁজে নিতে পারবে। হ্যাঁ, তো আমার বক্তব্য, যিনি বলছেন যে টিনার কাজের কি কোনো দাম আছে? কোনো দাম আছে? ওয়াইটি আজকে আছে কালকে নেই। হ্যাঁ, হতেই পারে, কোনো দাম নেই। ওয়াইটি আজকে আছে, ওয়াইটি কালকে নেই। তো ফোনদীপের কি আছে দিদি? ফোনদীপের কি আছে? ফোনদীপের যা যা আজকে দেখতে পাচ্ছেন, আপনি তো দেখেছেন রাজপ্রাসাদ তৈরি করতে যা যা দেখতে পেয়েছেন, সব কিন্তু এই ওয়াইটির থেকে, সব এই ওয়াইটির থেকে ইনকাম করা। তো আজকে যদি ওয়াইটিটা উড়ে যায়,
যেরকম টিনা তার বেকারত্বে ভুগবে, সেরকম কিন্তু ফন্দীপ। টিনা যদিও একটা টিউশন পড়াতে পারবে, তো এই এইচ পাস যে ছেলেটা, এই এইচ পাস ছেলেটার কাছে কে তার ছেলে মেয়েকে দেবে টিউশন পড়ানোর জন্য? এটা হাস্যকর কথা নয়? হ্যাঁ, এটা আপনি বলেছেন ফন্দীপ নাকি একটা টিউশন পড়াতে পারে, টিউশন পড়ায়। আপনি মনে একটু ভালো করে ঘেটেই দেখেননি যে ফন্দীপ এইচ পাস একটা ছেলে, যে মাধ্যমিক পাশই করেনি, সে একটা টিউশন পড়াবে? এটা আপনি একটু বলতে পারলেন সোশ্যাল মিডিয়াতে, সে মানুষকে এটা বলতে পারলেন যে একটা এইচ পাস ছেলের কাছে তুমি বাচ্চা বাবা মাকে বলছেন যে বাচ্চাকে দেবে, বাচ্চা বাবা ফন্দীপ বাচ্চাকে মানে বাচ্চাদেরকে মানুষ করবে, পড়াশোনা শেখাবে। যদিও তার নিজের ছেলে থাকতেও তার ছেলেকে এখনো অব্দি কোনোদিনও সরিয়া সরা কখা, সরস্বতী পূজার দিন দেখেছিলাম। সরস্বতী পুজোর দিন যখন বইপত্র পড়তে হয় না, সেই দিন ফন্দীপ তার ছেলেকে সরিয়ে সরা কখা পড়াচ্ছিল। তাছাড়া সেই দিনটা ব্যতিক্রমে আর কোনো দিন আমরা দেখিনি যে ফন্দীপ তার ছেলেকে কোনো দিন পড়াচ্ছে। সে পড়বে অন্য বাচ্চাকে, সেটা করে ইনকাম করতে পারবে তো? আচ্ছা, যখন ওয়াইটিতে ছিল না, যখন ওয়াইটিতে ওরা পপুলার ছিল না, ওর দিদি ওদের কোনো বেস দেয়নি বা কোনো প্ল্যাটফর্ম দেয়নি, তখন ফন্দীপ কি করতো? ফন্দীপ বাড়িঘর কিরকম ছিল, ফন্দীপের খাওয়া দাওয়া কেমন ছিল? এত যে বলছেন ফন্দীপের অনেক জমি জমা, অনেক যে সম্পত্তি, তারপরে জমি জমার থেকে অনেক কিছু ওঠে, ধান উঠে, এই উঠে, সেই উঠে, ওই উঠে। আচ্ছা, ওর কিছুদিন আগে গিয়ে, কিছু বছর আগে গিয়ে, 2-3 বছর আগে গিয়ে ভিডিওগুলো দেখুন তো ফন্দীপ সত্যি কি কোনো জমি জমা আছে না? জমি জমা থেকে কত জিনিস পায়, যেটা 12 বছর ওরা খেয়ে দে, তারপরে ব্যবসা করতে পারবে। কত জমি জমা আছে, কত ব্যবসা আছে ওদের, একটু বলবেন তো? সারাদিন তো ফন্দীপকে ওয়াইটিতে বসে দেখি, তাই না? যার নিজস্ব কোনো কর্ম আছে, সে সারাদিন ধরে ওয়াইটিতে কিভাবে বসে থাকে? তো সারাদিনের সময় দিতে পারবে না কেন? 8 ঘন্টা 9 ঘন্টা তোমাকে কাজ করতেই হবে। তাহলে মানে মানুষকে ভুল বোঝানোর জন্য, একটা মেয়েকে নিচু করার জন্য কোথা থেকে কোথায় আপনি নিচে নেমে গেছেন, একটু বুঝতে পেরেছেন সেবিকা দিদি? কোথা থেকে কোথায় নেমে গেছেন? নিজে একটা মহিলা হয়ে দিনের পর দিন অন্য মহিলাকে নোংরা করছেন। কারণটা কি? ফন্দীপের দোতলা বাড়ি, ফন্দীপের জমি জমা, নাকি ফন্দীপ টিউশনি পড়ায় সেখান থেকেও টাকা ইনকাম করে? কারণটা কি বুঝতে পারলাম না। একটা গুরুত্বপূর্ণ কথা, একটা ভিউয়ার্স আপনার লাইভে উঠে বলছিল যে অ্যাজ এ ভিউয়ার্স আমি বলছি যে আমার মা পরক্রিয়ার সাথে লিপ্ত ছিল, আমার মা আমার উপরে টর্চার করেছিল, এই কথাটা বলেছিল। এই কথা বলেছে, তো আপনি তখন কি করলেন? ও দারুণ একটা পয়েন্ট তুলেছো। কারণ কি? পরক্রিয়ার সাথে লিপ্ত যে বাবা মা থাকে, সেই নাকি বাচ্চাদের উপরে অত্যাচার চালায়। এটা আপনি প্রিটেন্ড করতে চাচ্ছিলেন যাতে টিনাও তার বাচ্চার উপরে অত্যাচার চালাবে, এরকম কিছু একটা অগ্রিম বার্তা আপনি দিতে চাচ্ছেন ভিউয়ার্সদের, যে তার মানে টিনাও পরক্রিয়া করে এবং টিনাও পরক্রিয়া লিপ্ত ছিল, তার মানে টিনাও তার বাচ্চার উপরে মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার করবে। আচ্ছা, কোনো হিসাবে আমি মনে করলাম টিনা পরক্রিয়া করেছে এবং টিনা তার বাচ্চার উপরে অত্যাচার করবে, আপনাদের কথা হিসেবে ভবিষ্যৎবাণী আপনি করেছেন। আচ্ছা, যেই চ্যানেলের ওনারের চ্যানেলে বসেছেন, যেই চ্যানেলে আপনি বসেছেন এবং যেই চ্যানেলে বসে আপনি কথা বলছেন, সেই চ্যানেলের মা, হ্যাঁ রীতিমতন আপনার ফন্দীপের মা, তার নিজের দুগ্ধ যে সন্তান, মাত্র 3 মাসের কন্যা সন্তানকে ওর মানে ব্রেস্ট ফিডিং করতো। এখানে তো টিনা বেরিয়ে গেছে 3 বছর পরে, আর ওই মেয়েটাকে 3 মাস বয়সে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কারণ সে কন্যা সন্তান ছিল বলে। তার মানে বলতেই চাচ্ছেন যে তার মাও কি পরক্রিয়ার সাথে যুক্ত ছিল? তার মানে কি ফন্দীপের মাও কি পরক্রিয়ার সাথে যুক্ত ছিল? আপনার কথা হিসাবে যারা পরক্রিয়া করে তারাই তো বাচ্চাকে ছাড়ে, যারা পরক্রিয়া করে তারাই তো বাচ্চার উপরে অত্যাচার করে। তার মানে টিনার শাশুড়ি ফন্দীপের মা পরক্রিয়ার সাথে লিপ্ত ছিল, সেই জন্যই তার 3 মাসের মানে কন্যা সন্তানকে, নবজাত কন্যা সন্তানকে ব্রেস্ট ফিডিং ছাড়িয়ে ছাড়িয়ে অন্য মার্কলে দিয়ে দিয়েছিল, তার নিজের মার্কলে দিয়ে দিয়েছিল। তার মানে কি সে তার মাও পরক্রিয়া করছিল? না হলে এত বাধ্যবাধকতা কিসের? আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, আমি আমার ক্ষমতায় আমি আমার বাড়িতে আমার মেয়েকে রাখবো, কেউ কিছু ভাবুক আর কেউ কিছু না ভাবুক। তাহলে তো সেই ক্ষেত্রে আপনার মনে হচ্ছে না যে এখানে গিয়ে আপনি যে হাততালিটা দিলেন সেটা কোথাও গিয়ে মনে হলো না যে আপনি একটু বেশি ওভার অ্যাক্টিং করলেন? আমার মনে হয় আপনি জানেন না ব্যাপারগুলো। উপরে এসে অনেক কিছু মানে কাশবন দেখে এসেছেন, এখন তো বুঝতে পারছেন না কতটা কাশবন ফাঁকা, বুঝতে পারছেন না, দূরের থেকে কাশবন দেখেছেন, কিন্তু এখনো অবধি আমার মনে হলো না আপনি সমস্ত ডিটেলসটা জানেন। যদি জানতেন এই বসে হাততালিটা দিতেন না, তাই না? টিনা তো পরক্রিয়া করেছিল, তার 3 বছর ছেলেকে বেরিয়ে গেছে, তাহলে তার মা, তার শাশুড়ি মানে টিনার শাশুড়ি কিভাবে তার 3 মাসের সন্তানকে বের করে দিয়েছিল? তার মা কি সে পরক্রিয়া করতো? যদি না করে থাকতো তাহলে কেন বের করেছে? টিনা তো মাত্র তাও 9 মাস পরে তার ছেলেকে যাচ্ছে। হ্যাঁ মানলাম 9 মাস ধরে টিনা কোনো কথা বলেনি, মানলাম আপনাদের কথা হিসেবে মানলাম টিনা 9 মাস ধরে কোনো কথা বলেনি, টিনা মানে কোনো বাচ্চার নামও উঠায়নি, মানলাম। তো টিনার শাশুড়ি যে 3 মাস বয়সে মেয়েকে তাড়িয়ে দিয়েছিল, এখন 40 বছর বয়স হয়ে গেল,
এখনো মেয়েকে ফিরে পায় না, এখনো মেয়েকে ফিরে পাওয়ার জন্য একটা আর্তনাদ করেনি, একটা কথাও বলেনি, একটা আর্তনাদ করেনি, ভিউয়ার্সদের সামনে একটা কথাও বলেনি। তাহলে সেই মাটা কিরকম মা? এইবার হাততালি দেবেন তো? এইবার বলবেন তো যে বা 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 বেশ কথা বলেছো, বেশ কথা বলেছো? এইবার আপনার মুখ থেকে হাতের থেকে তালির আওয়াজটা শুনতে পারবো তো? আশা করি পারবো, কারণ আপনি তো নিরপেক্ষ বিচার করতে বসেছেন, আপনি তো সমাজ সেবা করতে বসেছেন। তাহলে একজনের জন্য একরকম, যেই চ্যানেলে বসেছেন সেই চ্যানেলের তো বাচ্চাদের, সেই চ্যানেলের বাড়ির ওনাররা বাচ্চাদের উপরে নির্যাতন করে, নিজের মা তার নিজের মেয়ের সন্তান মৃত্যু কামনা করে, নিজের মা তার নিজের মেয়ের জামাই মৃত্যু কামনা করে। ফ্যামিলি বন্ডিং শেখাচ্ছেন, ফ্যামিলি বন্ডিং? টিনাদের বাড়িতে ফ্যামিলি বন্ডিং নেই, অথচ ফন্দীপের বাড়িতে ফ্যামিলি বন্ডিং, বিশাল বন্ডিং, তাই না? নিজের দিদি কোথায় আছে বলুন তো? রক্তের সম্পর্কে দিদি, হ্যাঁ রক্তের সম্পর্কে দিদি, সে দিদির সাথে কেন যোগাযোগ নেই বলুন তো? কি কারণে যোগাযোগ নেই বলুন তো? ফ্যামিলি বন্ডিং, ফ্যামিলি কাকে বলে? আমি আমার পরিবারের যত সদস্য থাকবো তত সদস্য। তাহলে কি দিদি জন্মগ্রহণই করে শুধু করেছিল? দিদির আর কোনো অধিকার নেই? দিদি ওই ফ্যামিলির মধ্যে পড়ে না? নিজের রক্তের সম্পর্কে দিদির সাথে যদি এত শত্রুতা হয়ে থাকে, তাহলে কোথায় ফ্যামিলি, কোথায় তার বন্ডিং? ম্যাডাম, কোথায় বা ফ্যামিলি দেখতে পাচ্ছেন আর কোথায় তার বন্ডিং দেখতে পাচ্ছেন, একটু বলবেন কি? টিনার বাড়িতে আশেপাশের লোক থেকে শুরু করে মাসি পিসি জ্যাঠা কাকা প্রত্যেককে আমরা দেখতে পেয়েছি। ফন্দীপের বাড়িতে কাকে দেখতে পেয়েছি ম্যাডাম? এই যে প্রত্যেকটা পিকনিক হয়েছে, একটা পিকনিকে বলতে পারবেন, একটা জন্মদিনে বলতে পারবেন তার জ্যাঠা কাকা মাসি পিসি কেউ উপস্থিত ছিল? কেউ উপস্থিত ছিল? কেন নেই? কেন মামার বাড়ির একটা লোকও আসলো না? কেন মাসির বাড়ির একটা লোকও আসলো না? কি কারণে আসলো না? ফ্যামিলি বন্ডিং শেখাচ্ছেন, ভিউয়ারদের শেখাচ্ছেন ফ্যামিলি বন্ডিং, পরিবেশ, ভালো পরিবেশ খারাপ পরিবেশ শেখাচ্ছেন। দেখুন, যেটা পরিষ্কার কথা, আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি নিরপেক্ষ বিচার করতে এসেছেন, আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি দুটো সংসার বাঁচাতে এসেছেন, একটা সংসার বাঁচাতে এসেছেন, আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি শুধুমাত্র বাচ্চাটা জাস্টিস করার জন্য এসেছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি টিনার উপরে কোনো রেশ আক্রমণ নিতে এখানে এসেছেন। একটা মাকে বাঁচাতে, মার আর্তনাদ, বাবার আর্তনাদ, বাবা মাকে মিল করা, বাচ্চাকে মিল করে দেওয়া, বাচ্চাকে উপরে মা বাবার আশীর্বাদ যেন থাকে সেরকম রাস্তা তৈরি করা, এগুলো করতে আসেননি। আপনি রীতিমতন ওয়াইটিতে এসে বলছেন আমি 100টা লোক নিয়ে গিয়ে টিনার বাড়িতে হামলা করব, গুন্ডাগর্দি চালাচ্ছেন, গুন্ডাগর্দি ওয়াইটিতে বসে, এবং ভাবছেন কিছু মানুষ আছে যে আপনাকে সাপোর্ট করছে। ওয়াইটিতে বসে যারা সাপোর্ট করছে তারা কোথায় কোথায় বাস করে আপনারা জানেন না। আপনি যদি কোনো বিপদে পড়ে এই ভিউয়ার্সগুলো কিন্তু সামনাসামনি আসতে পারবে না, ইচ্ছে হয়তো থাকবে, আসতে পারবে না, কেউ দূর দেশে বাস করে। এই মানুষের ভরসা করে আপনি গুন্ডাগর্দি চালাচ্ছেন। অবাক লাগছে আপনার লাইভ দেখে, সত্যি যত আপনাকে দেখছি তত অবাক লাগছে আমার, অবাক লাগছে। এক একটা কথা আর এক একটা ভাষা আর এক একটা যুক্তি, একটা তো যুক্তি ছিল না, বেসলেস কথা শুনে সত্যি সত্যি মনে হচ্ছে আপনি সত্যি সত্যি সমাজসেবী, তো সমাজসেবা করতে এসেছেন তো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।